স্ক্রিনে যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলো আমি জানি এখন তোমরা পারবে না, হয়তো কেউ কেউ পারতেও পারো, বাট এই ক্লাসটা শেষ হওয়ার পর, এই ক্লাসটা দেখার পর তোমরা প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিতে পারবে। এমনকি এই শুধু এই কোশ্চেনগুলো নয়, এই চ্যাপ্টার থেকে নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্যের যে চ্যাপ্টার, সেটার থেকে তোমরা প্রত্যেকটা কোশ্চেন্স অ্যাটেম্প্ট করতে পারবে পরীক্ষার হলে। এই চ্যাপ্টার থেকে আসবে তোমাদের 3 মার্কসের কোশ্চেন। আর আজকে আমরা আলোচনা করব প্রত্যক্ষের শ্রেণীবিভাগ কি, লৌকিক প্রত্যক্ষ কি, লৈকিক হয়ে গেছে এটা, তো লৌকিক হবে। লৌকিক প্রত্যক্ষ আর অলৌকিক প্রত্যক্ষ কি, নির্বিকল্প প্রত্যক্ষ ও তার স্বরূপ কি হতে পারে, সবিকল্প প্রত্যক্ষ কি, সাথে নির্বিকল্প ও সবিকল্পের মধ্যে যে পার্থক্য সেটা, যেটা মেইন পয়েন্ট এটা, আর প্রত্যাভিজ্ঞা। ঠিক আছে, তো চলো ক্লাসটাকে স্টার্ট করি। আর পুরো ক্লাসটা অবশ্যই তোমাদের দেখতে হবে, তাহলে টোটাল যে এই চ্যাপ্টার নিয়ে যে তোমাদের কনসেপ্ট সেটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রত্যক্ষের শ্রেণীবিভাগ দেখো, প্রত্যক্ষের শ্রেণীবিভাগ হতে লৌকিক প্রত্যক্ষ আছে, একটা অলৌকিক প্রত্যক্ষ আছে। লৌকিক মানে লোকমুখে, উইদাউট বৈজ্ঞানিক, উইদাউট সায়েন্টিফিক যে এক্সপ্লেনেশন, বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া যে সমস্ত প্রত্যক্ষ আমরা করি, যে সমস্ত জিনিসগুলো আমরা দেখি, যেমন টিকটিকি ঠিক 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 করছে, তার মানে কি, তার মানে হচ্ছে সত্যি কথা বলছে। সো একটা অ্যানেকডোট, একটা গল্প বানিয়ে নিয়েছি, সেই এগেনস্টে আমরা যখন লোকমুখে প্রচলিত কোনো কথা শুনবো, শুনে সেটাকে মানার চেষ্টা করি, তখন সেটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষ হচ্ছে লোকমুখে কথা না, ঠিক আছে, তো সায়েন্টিফিক বেসিস। আর লোক, ভৌতিক লোক ছাড়া এটাও হতে পারে। ক্লিয়ার? তো দেখি, লৌকিক প্রত্যক্ষের দুটো ভাগ, সেটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ, আর একটা হচ্ছে অন্তর বা মানস প্রত্যক্ষ। মনের চোখ দিয়ে আমরা যে দেখি সেটাকে বলি আমরা আন্তর বা মানুষ প্রত্যক্ষ। আন্তর মানে ভেতরে, আন্তরিক। ক্লিয়ার? সো অলৌকিকের ক্ষেত্রে কি কি আছে, অলৌকিকটা পরে যাচ্ছি। নির্বিকল্প, সবিকল্প, প্রত্যাভিজ্ঞা, এটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ। এবার বাহ্য প্রত্যক্ষ কি, অন্তর মানুষ প্রত্যক্ষ কি, সেগুলোতে নিয়ে পরে আলোচনা করবোই, নেক্সট স্লাইডে ওগুলো আসছে। সেক্ষেত্রে এই তিনটে দেখে রাখো, নির্বিকল্প, সবিকল্প, প্রত্যাভিজ্ঞা, এই তিনটে হচ্ছে বাহ্য প্রত্যক্ষের ক্লাসিফিকেশন। ক্লিয়ার? পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অলৌকিক কি, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ, আর হচ্ছে যোগজ লক্ষণ, যোগজ প্রত্যক্ষ। এই তিনটে হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। যদি বলে অলৌকিক প্রত্যক্ষের ভাগ কটা, তাহলে সেটা হবে তিনটে ভাগ, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর যোগজ। যদি বলে লৌকিক প্রত্যক্ষের ভাগ কটা, সেটা হবে কি হবে, দুটো ভাগ, একটা হচ্ছে বাহ্য আর একটা আন্তর বা মানস প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষের ভাগ হচ্ছে নির্বিকল্প, সবিকল্প ও প্রত্যাভিজ্ঞা। তোমাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, সেমিস্টার 1, 2, 3, 4 এই প্রত্যেকটা সেমিস্টারে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। একাদশ দ্বাদশ শ্রেণী দুটো মিলিয়ে 4টে সেমিস্টার। তো তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা কিন্তু ফোন করতে পারো আমাকে 7908282486, এই নাম্বারটা সেভ করে রাখো শিশির স্যার দিয়ে। এটা আমার পার্সোনাল নাম্বার। আর তোমরা যখনই কল করবে আমার সাথেই তোমাদের কথা হবে ডিরেক্টলি। কী কী পাচ্ছ কোর্স করতে গেলে, রেকর্ডেড অ্যান্ড লাইভ ক্লাস অবশ্যই পাবে। লাইভ ক্লাসে ধরো তুমি কোনো অ্যাটেন্ড করতে পারলে না, সেক্ষেত্রে রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবে সেদিনের। প্রিমিয়াম নোটস থাকবে, যে নোটসগুলো একদম তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে সেগুলো নোটস থাকবে। এক্সাম আর মক টেস্ট তো অবশ্যই হবে। লাইভ ডাউট সেশন, সলভিং সেশন আমরা করব। 24-26-এর জন্য এই ব্যাচটা চলছে। 24-26 কেন, তোমরা যদি 4 বছর পরেও ভিডিওটা দেখো, সেম নাম্বারে কল করলে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে ভালো মার্কসের আশাতে। ক্লিয়ার? ভালো মার্কসের আশাতে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তো প্রত্যক্ষের শ্রেণী বিভাগের ক্ষেত্রে লৌকিক প্রত্যক্ষ মানে বাহ্য প্রত্যক্ষ, প্রথমেরটাই। তারপর হচ্ছে আন্তর বা মানস প্রত্যক্ষ। এবার বাহ্য প্রত্যক্ষটা আমি আগের স্লাইডে বোঝাইনি, একবারে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? হোয়াট ইজ বাহ্য প্রত্যক্ষ? বাহ্য মানে হচ্ছে এক্সটেরিয়ার। আমরা বলি না এক্সটেরিয়ার পেইন্ট করাবো, এক্সটেরিয়ার পেইন্ট করাবো, ঘরের বাইরে এক্সটেরিয়ারে যে দেওয়ালগুলো আছে দেওয়ালে পেইন্ট করাবো। এক্সটেরিয়ার মানে বাইরের, বাইরের যে সমস্ত প্রত্যক্ষটা আমরা করছি। এবার বাইরের প্রত্যক্ষ আমরা কীভাবে করি? আমরা করি চক্ষু দিয়ে, কর্ণ দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে। আই থিঙ্ক তোমরা জানো ওগুলো।
ত্বক দিয়ে, আর আরেকটা হচ্ছে, এটা তো পঞ্চ ইন্দ্রিয়, 1 2 3 4 5, পঞ্চ ইন্দ্রিয়। ক্লিয়ার? ষষ্ঠ ইন্দ্রিয় যেটা আমাদের ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শন স্বীকার করে, সেটা হচ্ছে মন, মানে হচ্ছে মানস প্রত্যক্ষ। ঠিক আছে? মন এই 5টা প্রত্যক্ষের সাথে, এই 5টা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের সাথে কানেক্টেড। এই 5টা ইন্দ্রিয়ের সাথে কানেক্টেড হওয়ার পর যে রেজাল্টটা বের হয় সেটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ। ক্লিয়ার? মানে বাহ্য প্রত্যক্ষ আর আন্তর প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষ তোমরা জানোই, চক্ষু দিয়ে আমরা দেখি। কর্ণ মানে কান, উই নো দ্যাট, কান। নাসিকা মানে নাক, নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই, ঘ্রাণজ প্রত্যক্ষ করি এটাতে। জিহ্বা হচ্ছে আমরা টেস্ট গ্রহণ করতে পারি। ফাস্টফুড খাচ্ছ, মোমো খাচ্ছ, চাউমিন খাচ্ছ, তো ভেতরে তোমাদের টেস্ট যে যাচ্ছে সেটা জিহ্বা দিয়ে যাচ্ছে। ত্বক দিয়ে আমরা সেন্সেশন করি, যেমন এই পেনটাকে আমি ধরতে পারছি, দ্যাট ইজ কল্ড সেন্সেশন। কেন? কারণ আমাদের ত্বকের সাথে আমাদের নিউরন অথবা নার্ভ কানেক্টেড থাকে, যেটা আমাদের ব্রেনে সিগন্যাল পাঠায় না আমরা কিছু ধরছি, লাইক আ রোবট। ক্লিয়ার? সো জিহ্বা দিয়ে টেস্ট, ত্বক দিয়ে আমরা সেন্সেশন সেন্স করতে পারি। আর মন দিয়ে আমরা কি করতে পারি, এই যে সবগুলো যে নিচ্ছি, নেওয়ার পরে যারা ভাব বলতে ইমোশন জন্মাবে না, আমাদের মধ্যে একটা ইমোশন জন্মায়, সেই ইমোশনটা মানুষ বা মন, মানুষ পটে বা মনে জন্মাবে। ক্লিয়ার? তো আমরা মন দিয়েও প্রত্যক্ষ করি, আর ফিজিক্যাল বলতে চক্ষু, কর্ণ, নাসিকা দিয়েও প্রত্যক্ষ করি। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? যদি বুঝতে না পেরে থাকো কিন্তু কমেন্টে করবে, স্যার এই জায়গাটা আমি বুঝতে পারিনি, কারণ ক্লাসটা আজকে হয়তো একটু বড় হবে, ক্লাসটাকে ভালো মতো তুমি দেখো। ক্লিয়ার? কারণ পুরো চ্যাপ্টার কিন্তু আজকের এই ভিডিওতে শেষ হয়ে যাবে, আর লাস্টে তোমরা কিন্তু সেই যে কোশ্চেন্সগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম প্রথমে, সেই কোশ্চেন্সগুলো কিন্তু করতে পারবে। লাস্টে আমি দিয়ে দিব কোশ্চেন্সগুলো, সেই কোশ্চেনগুলোকে তোমরা কিন্তু কমেন্টে লিখে ফেলবে। ক্লিয়ার? যার সঠিক হবে তার কমেন্টে আমি রিপ্লাই করব, হার্ট দিয়ে দেবো শিশির ফিলোসফি ক্লাসের তরফ থেকে। এবার হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষ কি? অলৌকিক প্রত্যক্ষ হচ্ছে বিষয়ের সঙ্গে কোনো একটা অবজেক্ট, এটা ধরে নিলাম একটা অবজেক্ট, তার সাথে আমাদের বা ইন্দ্রিয়ের যে অলৌকিক প্রত্যক্ষটা ঘটে সেটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। ক্লিয়ার? এবার সামান্য লক্ষণ প্রত্যক্ষ মানে কি? ধরো মানুষকে আমি দেখলাম, তাই না? তুমি এটা মানুষকে দেখছো, তো তুমি মানুষকে দেখছো না, তুমি কি দেখছো? মনুষ্যত্ব, তাই না? মনুষ্যত্বটাকে তুমি দেখছো, তুমি মানুষ জাতিটাকে দেখছো। যখনই আমরা কোনো কিছুর গুণ নিয়ে আলোচনা করব, গুণ, কোয়ালিটিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। ক্লিয়ার? যখন গুণ অথবা কোয়ালিটিস নিয়ে আমরা আলোচনা করব, সেটা কি? সেটা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। সবসময় মনে রাখতে হবে। তো আমরা মনুষ্যত্বকে, মনুষ্য জাতির মধ্যে মনুষ্যত্বকে আমরা যখন প্রত্যক্ষ করি, তখন টোটাল মানুষের যে 100% শ্রেণী, সেটাকে আমরা প্রত্যক্ষ করতে পারি। তো এই জন্য এটাকে বলা হয় সামান্য লক্ষণ প্রত্যক্ষ। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। সামান্য লক্ষণ মানে সামান্য হবে কমন সেন্স, কমন সেন্সে কোনো কিছুর গুণ করা, মানে গুণটাকে লক্ষ্য করা, কমন সেন্স, সাধারণ জ্ঞান। ক্লিয়ার? যদি কোনোটা গরু দেখো, কি প্রত্যক্ষ, কি ভাববে? গোত্র, কয়কারে গো তয়ব, গোত্র, গরুর ধর্ম, তাই না? পাখি দেখলে পাখির ধর্ম, টোটাল পাখি জাতিটাকে তুমি বোঝাবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে অলৌকিক প্রত্যক্ষ এটাই, কোনো বস্তুর যদি আমরা গুণটাকে প্রত্যক্ষ করি, সেটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ। জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। তো এই জ্ঞান লক্ষণ প্রত্যক্ষটা হচ্ছে, ধরো আমরা চন্দন কাঠের গন্ধ শুনেছি তো না, শুকেছি বা জানি, উই নো, আমরা ঘ্রাণ করেছি, আমরা নিয়েছি, এটা কিন্তু ঠিক আছে, ঘ্রাণ করেছি। তো যখনই চন্দন কাঠের গন্ধটা আবার আমি শুনতে পাবো, তখন আমাদের মাথায় কি আসবে? গুণ আসবে, যে এই গন্ধটা কিসের গন্ধ? এই গন্ধটা হচ্ছে চন্দন কাঠের গন্ধ, সেই গুণটা কিন্তু আমার মাথাতে চলে আসবে। ক্লিয়ার? ধরো তুমি কারো বাড়ির সামনে দিয়ে যাচ্ছ,
রান্নাঘরে রান্না হচ্ছে এবং সেই রান্নাটাকে দেখে, সেই রান্নার স্মেলটাকে দেখে, রান্নাটাকে না, রান্নার স্মেলটাকে দেখে তুমি বুঝলে যে আচ্ছা মাংস রান্না হচ্ছে। ক্লিয়ার? তো তোমার ওই খিদে পেয়ে গেল। তো যখনই কোনো স্মেলকে, তুমি মাংস রান্না হচ্ছে বুঝলে কী হবে, নিশ্চয়ই তোমার স্মেলটা মনে আছে। যখনই মেমোরিতে অথবা স্মৃতিতে কোনো স্মেল, তার গুণ যখন রেকর্ডেড থাকবে আগের থেকে, যখন আমরা কোনো কিছু দেখব, যখন দেখলাম জ্ঞান নিয়ে, যেরকম একটা বোতলটাকে যখন ইন্ডিভিজুয়ালিস্টিক করতে হবে, যেরকম একটা হয় প্লাস্টিকের বোতল, একটা হয় পিতলের বোতল, একটা হয় তোমার স্টিলের বোতল। প্রথমে তো আমি দেখব যে সামান্য লক্ষণ প্রত্যক্ষ, যে এটা বোতল, বাস গল্প শেষ। পৃথিবীর সব বোতলই বোতল। এইবার যখনই জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ আসবে, এটা কি বোতল, এটা এই যে জ্ঞানটা আমার, যেটা স্টিলের বোতল না এটা প্লাস্টিকের বোতল, সেটাকে আমরা বলছি জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। ক্লিয়ার? ধরো চন্দন কাঠের গন্ধ শুনে বা শুকে আমরা যখন গন্ধটা নাকে এলো, যে বুঝতে পারলাম যে এটা চন্দন কাঠ, মানে কি চন্দন কাঠের গন্ধটা আমরা আগের থেকেই জানি, আগের থেকেই চিনি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? প্রচণ্ড গরমে ক্লাস করাচ্ছি, আর মানে দেখতেই পাচ্ছ ঘামছি, আর একটু পর পর হলে ঘামটাকে মুছে কোনো মতে ক্লাসটা করাচ্ছি। তো আই থিঙ্ক ক্লাসটাকে শেয়ার করতে পারো তুমি, যদি তোমার মনে হয়, আই থিঙ্ক যদি তুমি কোনো ভ্যালু পাও তাহলে শেয়ার অবশ্যই করবে, কমেন্ট অবশ্যই করবে, কমেন্টে তো প্রশ্নের উত্তরগুলো অবশ্যই লিখবে। আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব কিন্তু করবে, পুরনো হয়ে থাকলে তো কোনো ব্যাপার না। প্রত্যেকটা ভিডিওকে দেখার চেষ্টা করো, ঠিক আছে? ক্লাসও দেখো, প্লাস নিউ যেগুলো ভিডিওস আমি ছাড়ছি সেগুলোকেও দেখো, সেগুলোকে এনজয় করো। ক্লিয়ার? তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও প্রেরণা পাবো তোমাদের জন্য, আমার ভাই বোনদের জন্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে যোগজ প্রত্যক্ষ। প্রচণ্ড গরম, তোমাদের দক্ষিণবঙ্গ থেকে তুমি দেখে থাকলে সেখানেও হয়তো গরম রয়েছে, আমি তো উত্তরবঙ্গ থেকে বলছি। তো এখানেও যদি মারাত্মক গরম হয়, সেখানে তো আরও মারাত্মক গরম হয়। যোগজ প্রত্যক্ষ মানে হচ্ছে, যোগ মানে যোগা, তাই না? যোগা কারা করে? যোগীরা করে। দেখো, একটা থাকে নর্মাল যোগী, যেটা আমরা ধরো যদি যোগা ঠেয়োগা করি, তবে নর্মাল যোগা করছি, যাচ্ছি কোনো ইনস্টিটিউটে, সেখানে যোগা করে চলে আসছি। সেকেন্ডত মেন যারা সাধনা করে তাদেরকে আমরা বলি যোগী, ঠিক আছে? এবার সাধনা করলে না অনেকগুলো চক্র আমাদের বডিতে খুলে যায়, 7টা চক্র থাকে, অনেক পয়েন্টস থাকে, সেগুলো খুলে যায়। সেগুলো খুললে পরে কী হয়, আমরা সুপার পাওয়ার নিতে পারি। সেক্ষেত্রে আমাদের কাছে একটা সুপার পাওয়ার হলো ইনটিউশন। ইনটিউশন মানে হচ্ছে এমন একটা পাওয়ার যেটা আমরা কোনো কিছু গেস করতে পারি, আর গেসটা সঠিক বেরিয়ে যায়। সেন্স করতে পারি যে এই ঘটনাটা হতে পারে পরশুদিন, অথবা 10 বছর পর, অথবা 5 দিন পর, 6 দিন পর হবে। তুমিও হয়তো কোনো গেস করেছো, কারণ আমাদের সবার মধ্যে পাওয়ারটা রয়েছে, বাট আমরা আনকনসিয়াসলি ইউজ করি, আমরা না জেনে পাওয়ারটাকে ইউজ করি। কীরকমভাবে ইউজ করি? ধরো তুমি কোনো বন্ধুর বাড়িতে গেলে, বন্ধুটাকে দেখলে যে বন্ধুটা কিছু একটা করছে, তুমি মনে মনে বুঝতে পারছো এটা করার জন্য ওর রেজাল্ট এটা হতে পারে, তাও তুমি ওকে আগাহ করোনি, কারণ তোমার কথা শুনেও না, আগাহ করেও কোনো লাভ নেই, তুমি বুঝতে পারছো। এই যে বোঝার যে সিস্টেম, সেটাকে বলে ইনটিউশন। ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি ঘরে বসে আছো, তুমি ভাবছো যে তোমার এই বন্ধুটা তোমার বাড়িতে যদি আসে তাহলে বেটার হয়, কারণ কিছু শেয়ার করতে চাও তুমি। তো দেখলে তোমার কলিং বেল বাজলো, অ্যান্ড ওই বন্ধুটাই তোমার দরজার সামনে অ্যাপিয়ার হয়ে গেল, উপস্থিত হয়ে গেল। তো এটাকেও বলা হয় একটা ইনটিউশন, ঠিক আছে? তো তো এই ইনটিউশন একটা বড় লেভেলে পাওয়ার, আমরা ছোট লেভেলে ইউজ করি, তাতেই আমরা হতভম্ব হয়ে যাই। কিন্তু যখন এটা প্রপারলি উইথ প্র্যাকটিস বড় লেভেলে ইউজ হয়, যোগীরা ইউজ করতে পারে, তখন এটাকে আমরা বলবো যোগজ প্রত্যক্ষ। যে যোগজ প্রত্যক্ষ আমরা সাধারণ বা অলৌকিকভাবে আমরা করতে পারবো না। ক্লিয়ার? গলার আওয়াজটা একটু চেঞ্জ হতে পারে, কারণ এডিটে একটু চেঞ্জ করব, কারণ সর্দি কাশি জ্বর পড়েছিলাম, সেক্ষেত্রে গলা আওয়াজটা একটু চেঞ্জ হতে পারে, তার জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি। ক্লিয়ার? তো নেক্সট বাহ্য প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষে দুটো ভাগ রয়েছে, আমরা আগেও দেখলাম। 3টে ভাগ রয়েছে। প্রত্যাভিজ্ঞাটা আমরা লাস্টে দেখব, ঠিক আছে? প্রত্যভিজ্ঞা আমরা লাস্টে দেখব। ক্লিয়ার? নির্বিকল্প আর সবিকল্প খুবই মেন, খুবই ক্রুশিয়াল, টোটাল চ্যাপ্টারই এটা নিয়ে। ক্লিয়ার?
এখান থেকে চ্যাপ্টারের টার্নিং হলো, মানে পরীক্ষাতে আগের যে আলোচনাগুলো করলাম তোমার চ্যাপ্টারটাকে বিল্ড করার জন্য করলাম, কারণ ওগুলো কিন্তু তোমাদের সিলেবাসে ঠিকঠাক মতো নেই, কিন্তু চ্যাপ্টারটাকে বুঝতে গেলে তোমার ওগুলো আলোচনা করতে হবে। ক্লিয়ার? নির্বিকল্পের যে সংজ্ঞা সেটা কি? নিশ প্রকার রকং জ্ঞানং নির্বিকল্পম। ঠিক আছে, এই কথাটা কোথা থেকে এসছে? এটা নৈয়ায়িক অন্নং ভট্টের কি লেখার থেকে এসছে? অন্নং ভট্টের মনে রাখতে হবে, কারণ এই বইয়ের নামটা অনেকবার তোমরা পেয়েছো। তর্ক সংগ্রহ গ্রন্থ থেকে এসছে। কি এসছে? নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পম। তো এটার মানে কি? মানে হচ্ছে কোনো বিকল্প কি? বিকল্প হচ্ছে বিশেষণ। বিকল্পর যদি আমি অর্থ দেখতে যাই তাহলে এটা হচ্ছে বিশেষণ। এবার বিশেষণ মানে কি? ধরো তুমি একটা ছেলেও হতে পারো, তুমি আমার ভাইও হতে পারো, বোনও হতে পারো, যে কেউ হতে পারো। ধরো তুমি আমার সামনে আসলে, তার আগে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে আমাকে বললো যে ছেলেটা বা যে মেয়েটা আসছে না সেটা কিন্তু নেশাখোর, ভালো না। যখনই তুমি আমার সামনে আসবে তোমার একটা বিশেষণ কিন্তু ও দিয়ে দিয়েছে। আমি যখন তোমাকে প্রথম প্রত্যক্ষ করবো, প্রথম দেখব, তখন তোমাকে কিন্তু ওই নেশাখোর হিসেবেই কিন্তু দেখব, ওই একটা বাজে মানুষ হিসেবেই কিন্তু দেখব, কারণ বিশেষণটা কিন্তু আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। ক্লিয়ার? মানে আমি কথার কথা বললাম, অবশ্যই আমি দেখবো না, অবশ্যই আমি এতটুকু ম্যাচিওর যে ভাই কেউ কিছু বললে আমি বিশ্বাস করে নেব না, তো আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। সেক্ষেত্রে বিশেষণ মানে কোনো কিছুর গুণ, গুণকে প্রত্যক্ষ করা। নির্বিকল্পতে কি হয়? আমরা কোনো কিছুর গুণকে প্রত্যক্ষ করি না। ক্লিয়ার? কোনো কিছুর গুণকেই আমরা প্রত্যক্ষ করি না। নির্বিকল্পতেও আমরা কোনো নির্বিকল্পকে প্রত্যক্ষ, নির্বিকল্প মানে কোনো একটা বস্তুকে আমরা প্রত্যক্ষ করি। ধরলাম এ একটা বস্তু, প্রত্যক্ষ করলাম, কিন্তু শুধু এই মানে এই বস্তুটাকে শুধু প্রত্যক্ষ করলাম, কিন্তু তো এর গুণ নিয়ে আমি কিছু আলোচনা করলাম না। ঠিক আছে? তো তার মানে যদি আমি একটা উদাহরণ দেই, ধরো এটা একটা গোলাপ ফুল। এই গোলাপ ফুলের আমি জাস্ট দেখলাম একটা ফুল, জাস্ট দেখলাম, মানে তার বিষয়ে কিছু ভাবলাম না, জাস্ট প্রত্যক্ষ করলাম এটা একটা ফুল। ক্লিয়ার? এতটুকুই নিছক একটা প্রত্যক্ষ, নিছক কিছুর কল্পনা বা নিছক একটা কিছুর প্রত্যক্ষ। সেটা কি? সেটা হচ্ছে নির্বিকল্প। ক্লিয়ার? নিছক একটা কিছুর প্রত্যক্ষ। তো এই গোলাপ ফুলটাকে যখন আমি দেখলাম, জাস্ট ফুলটাকে দেখলাম, ওর কোনো গুণ, কোনো আকার, কোনো শেপ নিয়ে কোনো কথা বলছি না, জাস্ট দেখলাম, এটাই নির্বিকল্প প্রত্যক্ষ। ঠিক আছে? এই নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে স্টার্টিং পয়েন্ট বলতে পারো। স্টার্টিং পয়েন্ট মানে কোনো জ্ঞান নেওয়ার আগে শুরু তো করতে হবে, কোনো কিছুকে দেখতে তো হবে। আজকে এই পেনটা সম্বন্ধে যদি আমি কোনো জ্ঞান নিই, তাহলে পেনটাকে তো আমার দেখতে হবে। তো পেনটাকে দেখার জন্য আমাকে জ্ঞান নিতে হবে। ক্লিয়ার? জ্ঞান তো অবশ্যই নিতে হবে, তাই না? জ্ঞান না নিলে আমি কীভাবে এই পেনটাকে দেখতে পারি? তো যখনই পেনটাকে আমি দেখলাম, তখন আমার কি হলো? একটা জ্ঞান হলো, নির্বিকল্প জ্ঞান হলো, যে পেনটা আমি জাস্ট দেখলাম, কোনো আকার, কোনো শেপ, কোনো গুণ নিয়ে আমি আলোচনা করলাম না বা চিন্তা করলাম না। ক্লিয়ার? তো এটা হচ্ছে নির্বিকল্প। কথা বুঝতে পারলে? নির্বিকল্পকে আমরা বলি, যেরকম শ্রীরামকৃষ্ণ ঠাকুর নির্বিকল্প সমাধিতে যেত। সমাধি মানে হচ্ছে থটলেস স্টেট। থটলেস স্টেট বলতে আমি কোনো একটা পিকচার, কোনো একটা ঠাকুরের মূর্তি বা কোনো একটা আইডলকে নিয়ে আমি বসে থটলেস স্টেটে যেতে পারি। আমি কিছু ভাববো না, কিছু গুণ মানে কোনো ভাবনা, কোনো ইমোশনস ওঠাবো না, কিন্তু আমি থটলেস স্টেটে থাকবো। দ্যাট ইজ কল নির্বিকল্প সমাধি। নির্বিকল্পর প্রত্যক্ষের যে বৈশিষ্ট্যগুলি কী কী আছে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিষ্প্রকারক জ্ঞান, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি। নিষ্প্রকারক জ্ঞান মানে হচ্ছে যার কোনো প্রকার নেই, যার কোনো আকার নেই।
যে জ্ঞান, জাস্ট জ্ঞান, যার কোনো আকার আমি শেপ দিতে পারবো না। ওই যে গোলাপ ফুলটাকে দেখলাম, বাস দেখলাম, গল্প এখানেই শেষ। নেক্সট, অব্যপদেশ্য। অব্যপদেশ্য মানে হচ্ছে অনির্বচনীয়। যে কথা বা যে ঘটনা বা যে প্রত্যক্ষ আমরা বচনে প্রকাশ করি না। কেন, বচনে প্রকাশ করলেই তো সেটার কোনো আকার চলে আসবে না। যদি আমি বলি যে আমি ভগবান, আমি ঈশ্বরকে, আমি আল্লাহকে দেখেছি, আমি গডকে দেখেছি, তার মানে কি, তার মানে কোনো না কোনো একটা আকার চলে আসবে, কীভাবে দেখেছি, কি করেছি। বাট যদি সত্যিকারের ভগবান, আল্লাহ, গড এদের কাছে, ওনাদের কাছে পৌঁছতে হয়, তাহলে তুমি তো কোনো কিছু দেখতে পারবে না। দ্যাট মানে তুমি কিছু বচনে প্রকাশ করতে পারবে না, যাই তুমি বলবে তাই মিথ্যা জ্ঞান হয়ে যাবে। ক্লিয়ার? তো বৈশিষ্ট্য কি? অব্যপদেশ্য। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর হচ্ছে অব্যবসায়োত্তক। অব্যবসায়োত্তক মানে কি? অনিশ্চিত। অনিশ্চিত মানে কোনো কিছু নিশ্চিত করা হয়নি, জাস্ট আমি মানে এন্টিটিটাকে, জাস্ট আমি সেই ফুলটাকে দেখেছি, বাট কোনো কিছু নিশ্চিত করা হয়নি সেটা গোলাপ ফুল, জবা ফুল না কি ফুল। যখন আমরা কোনো পার্টিকুলার কোনো জিনিসকে দেখব আর সেটাকে সেটাকে নিশ্চিত করব না, সেটাকে কোনো কিছুতে প্রতিষ্ঠিত করবো না, কোনো সিদ্ধান্তে প্রতিষ্ঠিত করবো না, সেটা হচ্ছে অনিশ্চিত জ্ঞান। সেটাকে আমরা অব্যবসায়ত্বকে বলি হচ্ছে অনিশ্চিত জ্ঞান। 4 নাম্বার হচ্ছে অনুব্যবসায়। হয় না, এটা হয় না, কারণ অনু মানে হচ্ছে পরে, আর ব্যবসায় মানে একটু আগে বললাম নিশ্চিত জ্ঞান। ঠিক আছে? তো পরে যে নিশ্চিত জ্ঞানটা হয়, কোনো কিছু প্রত্যক্ষ করার পরে যে নিশ্চিত জ্ঞানটা হবে সেটা হচ্ছে অনুব্যবসায়। আর সেটা হচ্ছে না, কারণ আমরা কিছু দেখছি বাট কোনো নিশ্চিত কোনো জ্ঞানটা তো আমরা নিচ্ছি না, কোনো জ্ঞান তো আমরা পাচ্ছি না সেখান থেকে, তাই না? নির্বিকল্প প্রত্যক্ষ থেকে, তার জন্য অনুব্যবসায় হয় না। ক্লিয়ার? আই থিঙ্ক তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? কমেন্ট কিন্তু করতে হবে, একটা কমেন্ট ফিডব্যাকের জন্য দিও যে কেমন লাগলো ক্লাসটা। আর এমনি তো দেবেই যে কোশ্চেন, যারা এতক্ষণ যারা ভিডিওটা দেখছো, আরে ইয়ার তোমরা 100% মার্কস পাওয়ার জন্য রেডি। চলে আসো না ইয়ার, আমাদের ক্লাসে চলে আসো। ক্লাসে আমরা খুব সুন্দর করে পড়াশোনা করি, তোমার মতো ভাই বোনই আমার দরকার। হ্যাঁ, তোমরা অফলাইনে কোথাও না কোথায় পড়ছো, আই ডোন্ট নো, কিন্তু চলে আসো ক্লাসে, মজা হবে আর খেলতে পারবো নাম্বার নিয়ে। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নিঃসংসর্গ জ্ঞান। নিঃসংসর্গ জ্ঞান মানে, সংসর্গ মানে বিশেষ্য বিশেষণ, মানে গুণ থাকবে ওটাতে, ওটাতে কোনো আকার থাকবে, কিন্তু এটাতে কোনো আকার নেই, কোনো গুণ নেই, এই জন্য এটাকে নিঃসংসর্গ জ্ঞান বলা হচ্ছে। আর আরেকটা কথা স্টার মার্ক দিয়ে বলে রাখি, প্রত্যক্ষ অনেকগুলো প্রমাণ রয়েছে, প্রত্যক্ষ, অনুমান, উপমিতি, উপমান। প্রত্যক্ষতেই একমাত্র নির্বিকল্প প্রত্যক্ষ হবে, বাকি কোনো মেথডে হবে না, উপমানেও হবে না, শব্দতেও হবে না, কোনো মেথডই হবে না, জাস্ট অনলি ফর প্রত্যক্ষ দরকার আছে। ক্লিয়ার? তো একটু আগে যেটা বললাম, ক্লাসে চলে আসো, কারণ আমাদের হাই কোয়ালিটি ক্লাস তো চলছেই। সেমিস্টার 1, 2, 3, 4 যবেই দেখছো না কোনো ভিডিওটা, একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণীর মধ্যে চলে আসো। রেকর্ডেড অ্যান্ড লাইভ ক্লাস তোমরা অবশ্যই পাবে, প্রিমিয়াম নোটস তোমরা পাচ্ছ, এক্সাম অ্যান্ড মক টেস্ট তোমরা পাবে, লাইভ ডাউট সলভিং সেশন তোমরা পাচ্ছ 2024 অ্যান্ড 26-এর বা যে কোনো ইয়ার 27-28-এ দেখলেও ভিডিওটা তোমরা কিন্তু জয়েন করতে পারো, কারণ তখনও ক্লাস চলবে। ঠিক আছে? আর ভালো মার্কস তোমরা কিন্তু পেতে পারো আসলে, অ্যাজ ইউর উইশ, তোমাদের ইচ্ছা, তোমরা আসতে পারো, আমি তোমাদেরকে নেওয়ার জন্য সাদরে গ্রহণ করার জন্য বসে আছি। সবিকল্প প্রত্যক্ষ মানে সব প্রকার জ্ঞানাং সবিকল্পং। বিকল্প মানে কি তোমরা জানো, কোনো বিশেষণ। প্রথমে আমাদের নির্বিকল্প হয়, প্রথমে আমরা কোনো বিশেষণ ছাড়া, নির্বিকল্প মানে বিশেষণ ছাড়া আমরা কোনো পিকচার বা কোনো অবজেক্টকে দেখি, তারপর সেটার মধ্যে বিশেষণ আমরা দিই, আমাদের মন বিশেষণ দেয়। এই সমাজ আমাদেরকে যেটা শিখিয়েছে সেটা ওয়াইজ সেই পার্টিকুলার ঘটনা হতে পারে, ব্যক্তি হতে পারে, সমাজ হতে পারে, আমরা বিশেষণ দিতে শিখি। যেরকম যদি এই টোটাল সমাজের কিছু ব্যক্তি আমাকে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতে শেখায়, প্রথমে তো নির্বিকল্প হবে আমার জ্ঞানটা, মানে জাস্ট আমি দেখবো যে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, সেটা আমরা এনজয় করব না। কিন্তু যখন আমরা বড় হয়ে যাব না, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, মেয়েদের সাথে ডমিনেন্স করে, খারাপ ব্যবহার মানে জাস্ট রাগ করলাম, দ্যাট ইজ নট খারাপ ব্যবহার, ডমিনেন্ট করা, বাজে বাজে গালি দেওয়া উল্টো পাল্টা যে কোনো মেয়েদেরকে,
মেয়েদেরকে দেখলেই গালি দেই, এরকম একটা সাইকোপ্যাথিক যে মানুষগুলো হয়, মেয়ে সহ্যই করতে পারে না, সামনে মেয়ে আসলে গালি দেওয়া শুরু করে দেয়। তো এটাও সবিকল্পের আকার নেবে, মানে ও তখন এনজয় করতে শিখবে, কারণ তখন গুণ ওর মধ্যে জন্মে গেল, বিশেষণ ওর মধ্যে জন্মে গেল। এইভাবে আস্তে আস্তে একটা মানুষ তৈরি হয়। এভাবে আস্তে আস্তে নির্বিকার থেকে, মানে নির্বিকল্প থেকে আমরা সবিকল্পে উপনীত হই। বুঝতে পেরেছো? তো সব প্রকার মানে প্রকার আছে, তার শেপ আছে, তার আকার আছে। জ্ঞানং মানে নলেজ, যে নলেজের আকার আছে সেটাই সবিকল্প, যে নলেজের প্রকার আছে সেটাই সবিকল্প, যে নলেজের গুণ আছে সেটাই সবিকল্প, যে নলেজকে আমরা দেখতে পারি, সচক্ষে আমরা মেহসুস করতে পারছি, আমরা ফিল করতে পারি, সেটাই হচ্ছে সবিকল্প। বুঝতে পেরেছো? উদাহরণ যদি আমি দেখি, সেম ওই ফুলটাকে নিয়ে আসি। প্রথমে তো নির্বিকল্প হলো যেটা ফুল, তারপরে দেখলাম ফুলের কালার, ও রেড, পাতার কালার গ্রিন, ফুল কটা, একটা, ওয়ান পিস। তারপরে কি দেখছি এখানে, কটা পাতা আছে, 1 2 3 4, আমরা গুনছি, কতটা বড়, শেপ কি, সাইজ কি, গাছের আকার কতটা বড়, এই যে আমি গুণ, এই যে বিশেষণগুলো দিচ্ছি, দ্যাট ইজ কল সবিকল্প। যে গুণগুলো দিচ্ছি সেটাই হচ্ছে, যে সম্বন্ধে, যে মানুষটা বা যে ব্যক্তিটা বা যে ফুলটা সম্বন্ধে আমি কথাগুলো বলছি সেটা হচ্ছে সবিকল্প। মানে থটটাকে ইভলভ করা। আমি কোনো কিছু একটা দেখলাম, তার এগেনস্টে কোনো থট উঠলো না, এবার আমি চাচ্ছি থটটাকে ইভলভ করব, থটটাকে আরও প্রকার দেব, আকার দেব, তখন আসবে সবিকল্প প্রত্যক্ষ। ঠিক আছে? এটা একটা পূর্ণ প্রত্যক্ষ। নির্বিকল্প হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট, বিন্দু, স্টার্টিং বিন্দু, সেখান থেকে আমরা পরিণত স্টেজে আসি, পরিণত ম্যাচুরিটি স্টেজে যখন আসি তখন আমাদের মধ্যে এইগুলো তৈরি হয়। একটু আগে কী বললাম, একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে মেয়েরা খারাপ হয়, মেয়েদেরকে নিয়ে গালি দাও ভাই, মেয়েদেরকে নিয়ে হাসি ঠাট্টা করো, মেয়েদের ধারে কাছে ঘেসবে না। এবার ছোটোবেলা তো নির্বিকল্প, তখন ও এটা এনজয় করছে না, কিন্তু যখন বড় হবে, যখন ও 20 বা 20 তো না, বেশি বড় বলে দিলাম, 18 ইয়ার্স এজ হয়ে যাবে, তখন ওর মধ্যে সবিকল্প প্রত্যেকের জন্ম নেবে। তার ছোটোতেও হতে পারে, 12-13তেও হতে পারে, কিন্তু 18 ইয়ার্স এজের মধ্যে, 16 to 18-এর মধ্যে জন্ম নিতে পারে। তখন সে মেয়েদেরকে দেখলে গালাগালি করবে, মেয়েদেরকে সামনে দেখতে পাবে না, রেপিস্টও তৈরি হতে পারে। ঠিক আছে? তো এইভাবে একটা সোসাইটি একটা রেপিস্টকে, একটা বিকৃত মানসিকতার লোককে তৈরি করতে পারে এই নির্বিকল্প থেকে সবিকল্পে। মানে তুমি তোমাকে যেটা শেখাবে, একটা বাচ্চাকে যেটা শেখাবে, তোমার মাইন্ড বাচ্চার মতো যেটা শেখাবে সেটাই শিখবে। তো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্বপ্রকারক। তার আগে 3টে ওয়ার্ড লিখি, দ্বিতোত অয়ম। ঠিক আছে? এটা ফার্স্ট ওয়ার্ড। সেকেন্ড ওয়ার্ড ব্রাহ্মণ অয়ম। 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড কি, শ্যাম অয়ম। এটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড। এই 3টে ওয়ার্ড যদি কোশ্চেনে দিয়ে দেয়, নোট করে নিতে পারো, পুরোটাই নোট করবে, আই থিঙ্ক খাতা কলম নিয়ে বসেছো পড়তে, নোট করে নেবে। আর এই 3টে যদি থাকে, যদি অপশানে থাকে, এটা কি বিকল্প, নির্বিকল্প, সবিকল্প, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, এটা কি, তখন তোমাকে বলতে হবে সবিকল্প। ক্লিয়ার? সপ্রকারক মানে তার একটা আকার আছে, তার বিশেষণযুক্ত, প্রকার আছে, আকার আছে। ক্লিয়ার? প্রপার একটা শেপ আছে, যে জ্ঞানটা আমরা নিচ্ছি সেই জ্ঞানের প্রপার একটা শেপ আছে, সেটা হচ্ছে সপ্রকারক জ্ঞান। আগেরটা কি বলেছিলাম, নিষ্প্রকারক। ঠিক আছে? ব্যাপদেশ্য, অব্যপদেশ্য মানে কি ছিল নির্বিকল্পতে, অনির্বচনীয়, যেটা আমরা ভাষায় বলতে পারবো না, উচ্চারণ করতে পারবো না। কিন্তু ব্যাপদেশ্যটা কি, আমরা ভাষায় বলতে পারবো, বচনীয়, যে জ্ঞানটাকে আমরা শেপে দিতে পারবো। সেই লাল ফুলটাকে বা সেই গোলাপ ফুলটাকে বা সেই ছাগলটাকে আমি দেখতে পাচ্ছি যে কালো ছাগল, ওর গায়ের রং কালো, ছাগলটার, পাঠাটার বা গরুটার গায়ের রং ট্যাং কালার, একটু রেডিশ রেডিশ টাইপের যে কালারটা হয় সেটা, ব্রাউনিশ ট্যাং। তো
দেখতে পাচ্ছি এটা ব্যাপদেশ্য, ঠিক আছে। ব্যবসায়ত্মক, আগেরটা দেখেছিলাম অব্যবসায়ত্মক, লাগিয়ে দিলে হয়ে যাবে হচ্ছে অনিশ্চিত, যদি না লাগাই তাহলে হয়ে যাবে সুনিশ্চিত। মানে একটা সুনিশ্চিত জ্ঞান, মানে বললাম না, স্ট্রাকচার্ড নলেজ তুমি নিতে পারছো। যেরকম এই শিশির ফিলোসফি ক্লাসের থেকে তুমি স্ট্রাকচার্ড নলেজ পাও, সে ফিলোসফি রিলেটেড হোক, তোমার লাইফ রিলেটেড হোক। অনেকগুলো ভিডিওস আমি তৈরি করেছি, যেরকম কীভাবে তুমি পড়া মুখস্থ করতে চাও, আরও এরকম ভিডিও নিয়ে আসবো আমি। কিছুদিন আগে একটা আরজি করের যে ভিডিও, যে রেপ কেন হয় সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, অনেকেই দেখোনি, তোমরা দেখে নেবে। আরও অনেক রকম ভিডিও, অনেক রকম, আগের বার মহালয়াতে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেটাও তোমরা দেখোনি, অনেকেই দেখোনি, দেখে নেবে। তো এরকম টাইপের অনেকগুলো ভিডিও আমি দিতে থাকি তোমাদেরকে। কেন দিতে? কারণ সবই ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট। একজন বলেছিলেন, বড় ফিলোসফার, যে ক্লাসে ঢুকিয়ে তুমি যাই পড়াও না কেন সেটাই ফিলোসফি, ঠিক আছে। তো তো যাই হোক, সুনিশ্চিত জ্ঞানটা হচ্ছে কি? ব্যবসায়ত্মক জ্ঞান। এটা সবিকল্পের বৈশিষ্ট্য, কারণ সুনিশ্চিত জ্ঞান আমরা পাই স্বসংসর্গ জ্ঞান। এটা কি? নিঃসংসর্গ জ্ঞান মানে কি ছিল? যে বিশেষ্য ও বিশেষণের প্রতি কোনো কানেকশন নেই, কোনো সম্পর্ক নেই, কিন্তু এটাতে সম্পর্ক আছে, এই জন্য এটাকে বলা হয় স্বসংসর্গ জ্ঞান। নাম আর তার গুণ, কোয়ালিটিস নিয়ে আলোচনা করি আমরা, এই জন্য সেটাকে আমরা কি বলি? স্বসংসর্গ জ্ঞান। দেখো, অনুমিতি, উপমিতি, শব্দজ্ঞান, স্মৃতির ক্ষেত্র সবিকল্প কিন্তু হচ্ছে। যেরকম নির্বিকল্প হচ্ছিল না, একটু আগে আমি বললাম যে শুধু প্রত্যক্ষের ক্ষেত্রে নির্বিকল্প হচ্ছিল, কিন্তু এইখানে সবিকল্পের ক্ষেত্রে অনুমিতি, উপমিতি, শব্দজ্ঞান, স্মৃতির ক্ষেত্রেও কিন্তু সবিকল্প হয়। এটা তোমাদের মাথায় রাখতে হবে, কারণ শর্ট কোশ্চেন ফর্ম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো নির্বিকল্প সবিকল্পের মধ্যে পার্থক্য কি থাকছে? নির্বিকল্প প্রাথমিক, মানে প্রথম ধারণা, আর সবিকল্প পরিণত ধারণা, ম্যাচিওর ধারণা, অস্তিত্বের জ্ঞান হয়, এখানে স্বরূপের জ্ঞান হচ্ছে। অস্তিত্ব মানে যে বস্তুটা আছে সেই জ্ঞানটা হচ্ছে, স্বরূপ মানে যে বস্তুর নেচার কি, প্রকৃতি কি, সেটার জ্ঞান হচ্ছে। নিষ্প্রকারক জ্ঞান হচ্ছে এখানে। আর এখানে কি হচ্ছে? স্বপ্রকারক জ্ঞান। নিষ্প্রকারক মানে কোনো আকার নেই, প্রকার নেই, এখানে স্বপ্রকার মানে আকার রয়েছে, একটা প্রপার স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার জ্ঞান হয়, যেটা এই চ্যানেলে তোমরা পাও, যে জ্ঞানটা। অব্যবসায়ত্মক জ্ঞান একটু আগেই বোঝালাম। অব্যপদেশ্য আই নো, তোমরা সবাই জানো, ব্যাপদেশ্য জানো। অনুব্যবসায় অসম্ভব, সম্ভব জানো, একটু আগেই বললাম। প্রমা অপ্রমা হয়, প্রমা অপ্রমা হয় না, মানে সত্য মিথ্যার কোনো ব্যাপার নেই, জাস্ট দেখলাম, দেখার কি সত্য মিথ্যা। যে ধরো আমি একটা মানুষকে দেখলাম, মানুষটা সত্য মিথ্যার কি আছে? ও ভূত নাকি, ও কি নাকি? তো সত্য মিথ্যা কিছু হয় না। বাট যখনই গুণ দেব, গুণটা সত্য মিথ্যা হতে পারে। যে ভাবলাম হয়তো বড় গায়ক, হলো না। ভাবলাম ভালো মানুষ, বড় গায়ক, ভালো মানুষ হতে পারে, সেটাও হলো না, সেটাও হতে পারে। যেমন অনেক রকম উদাহরণ রয়েছে, যেরকম আরজি করের যে ঘটনাটা হয়েছে, সেখানে সন্দীপ ঘোষ, যে এত বড় ডক্টর, স্বাস্থ্য ভবনে এত বড় অফিসার ছিলেন, এখন তো যাই হোক সাসপেন্ড করা হয়েছে, জেলে রয়েছে উনি কি বলি, জেলে রয়েছে ও। তো ওদের এত ভালো পড়াশোনা ছিল, কোথায় ভালো মানুষ হতে পারলো? তো পড়াশোনা দিয়ে ভালো মানুষ হওয়া বিচার করা যায় না। উইজডম, এটা মানসিকতা থাকতে হবে না সবার মধ্যে, ফিলোসফি থাকতে হবে সবার মধ্যে। প্রত্যক্ষ, নির্বিকল্প প্রত্যক্ষই হয়, আর বাকি অনুমিতি, উপমিতি, শব্দবোধ। আর নির্বিকল্প আবার এটা হবে না। ক্লিয়ার? তো এটা হচ্ছে পার্থক্য। আই থিঙ্ক পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলে দিই। চার্বাক জৈন বিশিষ্ট দ্বৈতাবাদী রামানুজের মতে আমাদের সব প্রত্যক্ষই হচ্ছে সবিকল্প। আমরা যা প্রত্যক্ষ করি সেটাই হচ্ছে সবিকল্প। ন্যায়, সাংখ্য, মীমাংসক দার্শনিকগণ বলেন উভয় প্রকার প্রত্যক্ষ যথার্থ জ্ঞান, মানে নির্বিকল্প যথার্থ জ্ঞান, সবিকল্প যথার্থ জ্ঞান। আই থিঙ্ক যে ইনফোগুলো তোমাদেরকে আমি দিলাম, জাস্ট ব্যাং অন ইনফো, ব্যাং অন। পরীক্ষা ফাটিয়ে ফেলবে তোমরা, ঠিক আছে? তো পরীক্ষা মানে ফেটে যাবে তোমাদের পরীক্ষা। এবার নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকারের করার পক্ষে যে যুক্তি, দেখো, নির্বিকল্প হচ্ছে ফার্স্ট স্টেজ, ঠিক আছে। তো বইতে বা জায়গাতে অনেকটা কঠিন করে লেখানো আছে, আমি সোজা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট স্টেজ হচ্ছে নির্বিকল্প। কোনো কিছুকে না দেখলে, না প্রত্যক্ষ করলে, তুমি তার বিশেষণ বা গুণকে কীভাবে আনবে, তাই না? তুমি প্রথমে কি সবিকল্প প্রত্যক্ষ করতে পারো? ধরো একটা মানুষ তোমার ঘরে আসলো,
একটা মানুষ তোমার ঘরে আসলো অ্যান্ড প্রথমেই তুমি জানো ওটা গাজারু, তার মানে মানুষের সাথে গাজারু লাগিয়ে তুমি মানুষ গাজারু বানিয়ে দিলে ওকে ফার্স্টেই, নির্বিকল্প তুমি সবিকল্প প্রথমেই করে নিলে। তোমার কাছে ইনপুট নেই, কোনো ইনপুট আছে? দেখো আগেকার দিনে ফিলোসফি যখন লেখা হয়েছে তখন কোনো ইনপুট থাকতো না, এখন তো ইনপুট থাকে, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ইনপুট আমরা পেয়ে যাই। কোনো ইনপুট নেই, ডাইরেক্ট বললাম মানুষ গাজারু। এই যে প্রথমেই যে প্রথম দেখাতেই যে একটা মানে ফার্স্ট একটা জাজমেন্ট আমরা দিই না, এটাকে বলে জাজমেন্ট। যে জাজমেন্ট আমরা দিচ্ছি কোনো মানুষের প্রতি, কোনো ব্যক্তির প্রতি, কোনো ঘটনার প্রতি, সেটাকে আমরা বলি অনাবস্থা দোষ। অনাবস্থা দোষ, ঠিক আছে তো? ফ্যালাসি অফ, এটাকে ইংলিশে আমরা বলি ফ্যালাসি অফ ইনফিনিট রিগ্রেস। মানে আরে ভাই প্রথমে দেখলাম মানুষ, ওটাকে মানুষ হিসেবে দেখো না, প্রথমে মানুষ গাজারু, নাম থাকলে নাম লাগিয়ে দাও, শেষ। এই জন্য প্রথমে বলা হয়েছে প্রথম স্টেজে আমাকে দেখতে হবে কি, যে আমাকে দেখতে হবে যে ও একটা মানুষ, তার একটা নাম আছে, নামটা ভাবলাম রাজা। এইবার তার বিশেষ্য মানে নামের সাথে আমরা কিছু গুণ তার সামনে বসে তাকে দেখে আমরা অ্যাড্রেস করব, ডিরেক্টলি কোনো কথা আমরা বলবো না। কেন? কারণ এই যে ফ্যালাসি অফ রিগ্রেস হয়ে যাবে। এই জন্য নির্বিকল্প সমাধি, নির্বিকল্প প্রত্যক্ষ দরকার আছে। কোনো কিছুকে দেখলে প্রথমে দেখো, তারপরে সেটার প্রথমে বিশেষণ নাও। প্রথমে এই মোবাইলটা বেকার, এই কম্পিউটারটা ভালো না, বা এই ক্যামেরাটা ভালো না, বা এই মানুষটা ভালো না, বা এই ড্রেসটা ভালো না, জাস্ট ওয়াচ ইট। প্রথমে ড্রেস হিসাবে দেখো, তারপর ড্রেসটাকে ধরো, ধরে দেখো তার ফ্যাব্রিক, তার কাপড়টা কেমন, কালারটা কেমন, তোমার গায়ে কেমন ম্যাচিং হবে। জাস্ট মানে এক্সপ্লোর করো, নলেজকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোরটা কোথায় করবে? ফার্স্ট স্টেজ তো তুমি দেখবে, সেকেন্ড স্টেজ চলে যাবে বিশেষ্য আর বিশেষণের ইনপুট, মানে অনুব্যবসায়িতা চলে যাবে। মানে কি, সবিকল্প প্রত্যক্ষে চলে গেলে তখন সেটা আকার হবে, জ্ঞান হবে, যে তোমার জন্য ভালো, তোমার জন্য সুইটেবল কিনা সেই ড্রেসটা, বাস। তো ডিরেক্টলি তুমি যদি বলো যে মানুষটা গাজারু, নির্বিকল্প প্রত্যক্ষতেই দেখতে গাজারুর মতো বলে, সো প্রথমে যদি ওর একটা প্রকারক নিয়ে আসো, তাহলে পরে তোমার একটা ফ্যালাসি হবে, সেই ফ্যালাসিটা বা দোষ ঘটবে, সেটাকে বলে অনাবস্থা দোষ। অনাবস্থা দোষ কোথায় হয়? যদি নির্বিকল্প প্রত্যক্ষ না থাকে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো অনাবস্থা দোষ কি, ফ্যালাসি অফ ইনফিনিট রিগ্রেস। ঠিক আছে তো? বুঝতে পেরেছো তো? ওই কমেন্ট তো করো একটা, এখনো বসে আছো কমেন্ট করো। প্রত্যাভিজ্ঞা কি? প্রত্যাভিজ্ঞা মানে হচ্ছে কোনো কিছু অভিজ্ঞতা। দেখো প্রথমে তো আমাদের অভিজ্ঞতা হয় না, প্রথমে আমরা দেখি নির্বিকল্প সমাধি, মানে নির্বিকল্প প্রত্যক্ষ করি, দেখি, জাস্ট দেখলাম। প্রথমে যারা যারা নতুন এসছো আমার চ্যানেলে, প্রথমে তোমরা আমাকে ডিসকভার করেছো, দেখেছো, হ্যাঁ স্যার ক্লাস করায়। দু তিনটে ক্লাস দেখানোর পরে তোমরা ফোন করেছো, স্যার আমি আপনার ক্লাসে ভর্তি হব। কেন? কারণ দু তিনটে ক্লাস দেখার সময় তোমার প্রথমে তো দেখেছো জাস্ট নির্বিকল্প প্রত্যক্ষ, কোনো জাজমেন্ট, কোনো কিছু না, ভালো খারাপ পরের কথা। তারপরে তুমি চলে গেলে সবিকল্প প্রত্যক্ষে, সেখানে গিয়ে তুমি দেখলে স্যার তো ক্লাসটা ভালো করাচ্ছে, বাস ভালো লাগছে ক্লাসটা, তোমরা বুঝতে পারছো, আমার ভাই বোনরা বুঝতে পারছে, আর সেটাই আমি চাই অলওয়েজ। সবিকল্প প্রত্যক্ষ হলো, সেটা জ্ঞানের একটা আকার হলো, নলেজের একটা আকার হলো, ক্লিয়ার? তারপরে চলে গেলো প্রত্যাভিজ্ঞা। প্রত্যাভিজ্ঞা মানে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেল, আর সেই এক্সপিরিয়েন্সটা তোমার মনে থাকবে, ক্লিয়ার? এখনও বহু বছর স্টুডেন্ট আমার সাথে যুক্ত, বা যে কোনো কাজের এক্সপিরিয়েন্স, তুমি কোথাও ঘুরতে গেছো, প্রথমে তো নির্বিকল্প, প্রথমে দেখবে, জাস্ট পাহাড়টাকে দেখলে মাথায় কোনো কিছু চিন্তা আসবে না, জাস্ট পাহাড়টাকে দেখলে কি চিন্তা আসবে মাথাতে? কোনো চিন্তাই আসবে না। তারপরে পাহাড়টাকে দেখার পর সবিকল্প প্রত্যক্ষে চলে যাও, পাহাড়টা কি সুন্দর, বড়, কোথায় কি গুণ, এটাকে দেখো। তারপরে এক্সপিরিয়েন্স হবে, সেই এক্সপিরিয়েন্সটা তোমার মনে থাকবে, মেমোরিতে ক্রিয়েট হবে। ডাইরেক্টলি মেমোরিতে আসে না, প্রথমে তো আমরা দেখি, তারপরে গুণ করি। যেরকম রাস্তা দিয়ে তুমি যখন আসছো, রাস্তা দিয়ে তুমি আসার সময় অনেক লোককে দেখেছো, অনেক লোককে দেখো, বাট প্রত্যেকটা লোককে না তোমার মনে থাকবে না, মনে রাখতে পারবে না তুমি প্রত্যেকটা লোককে, তাই না? যদি প্রত্যেকটা লোককে মনে রাখতে না পারো, কেন পারবে না? কারণ জাস্ট তোমার নির্বিকল্প প্রত্যক্ষ হয়েছে, ওটা মেমোরিতে কনভার্ট হয়নি। সবিকল্প প্রত্যক্ষ হলে পরে হবে। সেই লোকগুলো যদি একে এক অপরকে থাপ্পাথাপড়ি করে, থাপ্পড় মারে কোনো একটা লোককে,
তখন তোমার সবিকল্প মানে তোমার নলেজ হলো, একটা আকার হলো, সব প্রকারকম জ্ঞান হলো, তখন তোমার মেমোরিতে ক্রিয়েট হবে কি, প্রত্যাভিজ্ঞার দ্বারা। এক্সপিরিয়েন্স হলো যে একটা মারপিট হয়েছে, তো তুমি তখন যখন এক্সপিরিয়েন্সটা তুমি বলতে নেবে কাউকে, বন্ধুবান্ধবকে এসে বা আমাকে এসে, তখন দেবো স্যার দেখেছিলাম স্যার একটা লোক একটা লোককে মারলো ধরে, তো তোমার চোখের মধ্যে সেই লোকটার যে চেহারা ছবি সেটা ভেসে উঠবে, সেটাকে তখন বলছি আমরা প্রত্যাভিজ্ঞা। আর যখনই ভেসে উঠবে তখনই তোমার মেমোরিতে ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ফিলোসফিক্যাল সায়েন্স, দিস ইজ গ্রেট সায়েন্স। তো প্রত্যাভিজ্ঞা, এটা প্রত্যাভিজ্ঞার কনসেপ্টটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমি জানতে চাই তোমাদের ক্লাসটা কেমন লাগলো। হ্যাঁ, কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। প্রথমে তো জানোই তোমার দাদার ক্লাসে কীভাবে আসতে পারবে। 790-828-2486, 790-828-2486 ফোন লাগাও, হোয়াটসঅ্যাপ করো, অ্যান্ড রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, প্রিমিয়াম নোটস, এক্সাম, মক টেস্ট সব জায়গাতে যুক্ত হয়ে যাও। তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেনটা পড়ো, স্ক্রিনশট নাও, কোশ্চেনটা পড়ো, এসপিসির কোশ্চেন, এটা শিশির ফিলোসফি ক্লাসের কোশ্চেন, স্ক্রিনশট নিয়ে কোশ্চেনটা পড়ো, অ্যান্ড পড়ে তোমরা কমেন্ট করো। যে যার কমেন্টে সব উত্তর ঠিক হবে তাকে আমি কমেন্টে কমেন্ট করবো, হার্ট দিয়ে দেবো, যাতে সবাই বুঝতে পারে যে উত্তরগুলো ঠিক হয়েছে। আই থিঙ্ক তোমরা কমেন্ট করবে। থ্যাংক ইউ এতক্ষণ ক্লাসটাকে দেখলে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই ফিডব্যাকটা তো দেবে অবশ্যই। আর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আমি রিকোয়েস্ট করব তোমরা, আমি যেগুলো ভিডিও অন্য ভিডিও বানাচ্ছি সেগুলোকেও দেখো, সেগুলোকে দেখে নলেজ ক্রিয়েট করো নিজের। আমি তোমাদের নলেজের জন্যই ভিডিওসগুলো ক্রিয়েট করছি। ক্লিয়ার? সো দেখছোই ঘেমে যাচ্ছি, তো আজকের জন্য ক্লাসটা এখানেই রাখছি। নেক্সট ক্লাসে কিন্তু আবার দেখা হচ্ছে।